দর্শক এই বিষয়ে আরো জানাতে কুড়িগ্রামের নাগেশ্বরী ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ হাওট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল ও শহীদ নূর আহমদ। শুরুতে যাব আব্দুল কুদ্দুস চঞ্চলের কাছে। চঞ্চল, জানাবেন বন্যায় সর্বশেষ কি দেখছেন সেখানে, আর কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে দুর্গতদের সহায়তায়? মিতু, তিস্তার নদী পানি কিন্তু এখনো বাড়ছে। 12টার পরিসংখ্যান যেটি আমাদের হাতে এসেছে সেখানে কিন্তু তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে কিন্তু এখন বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধরলা নদীর পানি কিন্তু বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কিন্তু দুধকুমার নদীর পানি কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। তো পানি দ্রুত বৃদ্ধির ফলে কিন্তু এই সমস্ত নদ নদীর যে চরাঞ্চল রয়েছিল সে সমস্ত চরাঞ্চল নদী কিন্তু পানি কিন্তু প্রবেশ করেছে এবং অনেকের বাড়িঘরে উঠেছে এবং অনেকের বাড়িঘরের চারপাশ দিয়ে উঠেছে। বিশেষ করে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী সদর এবং রাজারহাট উপজেলার যে চরাঞ্চলগুলো রয়েছিল এগুলো কিন্তু এখন পানিতে টইটুম্বুর অবস্থায় রয়েছে। তো আমি খোঁজ খবর নিয়ে জেনেছি যে এই সমস্ত এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে প্রায় কোথাও 7 দিন, কোথাও 4 দিন, কোথাও 3 দিন। তো এখন পর্যন্ত প্রশাসন কিন্তু এই বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসেনি, এরকম অভিযোগ কিন্তু বন্যা দুর্গত লোকজনদের। আরেকটি বিষয় রয়েছে, এই সমস্ত এলাকার যে আবাদ রয়েছে, পাট, পটল, মরিচ সহ যে আউশ ধান, সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ফলে এইগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে এ পর্যন্ত 453 হেক্টর আবাদি জমি কিন্তু পানির নিচে নিমজ্জিত রয়েছে। তো বন্যা ব্যাপারে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে এই স্বল্পমেয়াদী বন্যা 2-3 দিনের মধ্যেই কিন্তু একটা স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু বন্যার আর অবনতি হওয়ার সম্ভাবনা নেই, আর যদি বৃষ্টি হয় তাহলে বন্যার অবনতি হবে। প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বন্যার্তদের জন্য ত্রাণ কিন্তু কার্যক্রম পরিচালনা করছে। তো সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যার সর্বশেষ তথ্য। এখন আমরা সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি জানার জন্য সরাসরি চলে যাব শহীদ নূরের কাছে। নূর। হ্যাঁ চঞ্চল, ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যেমনটা বলছিলেন কুড়িগ্রামের কথা, কিন্তু সুনামগঞ্জে স্বস্তির খবর হচ্ছে। সুনামগঞ্জে এই মুহূর্তে সুরমা নদীর পানি কমতেছে, ক্রমশই ভাটির দিকে যাচ্ছে। এখন সুরমা নদীর পানি দুপুর অব্দি 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেমনটা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার যেমনটা জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার নিচে চলে আসবে বলে তিনি আসলে আশা জানিয়েছেন, আশা জাগার খবর জানিয়েছেন। আমি যদি বলি, যদিও নদী তীরবর্তী এলাকায় বন্যার যে আসলে উন্নতি হয়েছে, কিন্তু হাওর অঞ্চলে কিন্তু এই পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাওরে প্রবেশ করার কারণে অনেক নতুন নতুন ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। এতে হাওর এলাকার অনেক গ্রাম আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমি আছি এখন শান্তিগঞ্জ উপজেলায়, এবং শান্তিগঞ্জ উপজেলায় দেখতে পাচ্ছেন আমার পেছনের যে বসত বাড়িগুলো আছে, এটির আশেপাশে কিন্তু কোনো শুকনো জায়গা নেই এবং মানুষ আসলে এখনো পানিবন্দী অবস্থায় আছেন। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি যেমনটা জানিয়েছেন তারা আসলে এই যেসব এলাকায় নতুন করে বন্যা কবলিত হচ্ছে সেইসব এলাকায় যেভাবে আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, আশ্রয় কেন্দ্রে এই মুহূর্তে প্রায় 600-র উপরে আশ্রয় কেন্দ্র আছে এবং প্রায় 24,000 মানুষ অবস্থান করছেন। এবং এইসব আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে শুকনো খাবার এবং জিয়ার চাল দেওয়া হচ্ছে, এবং বন্যা কবলিত এলাকায়ও আসলে মানুষকে ত্রাণ সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। কিন্তু আমরা বিভিন্ন গ্রাম এবং বন্যার্ত মানুষের কাছে গিয়েছিলাম, তারা অনেকে অভিযোগ করেছেন এখন পর্যন্ত পর্যাপ্ত সহযোগিতা তাদের কাছে আসেনি এবং ব্যাপক পরিমাণ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সেই ক্ষেত্রে আসলে সরকারের সহযোগিতা চেয়েছেন যাতে তারা বন্যা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াতে পারে। তো এই ছিল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।